গত শনি ও রবিবার টানা ২ দিনই আমরা ম্যারাথন শপিং করেছি। ঘরের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স আইটেম থেকে শুরু করে শাকসবজি, মাছ, মাংস, দরকারি আরও নিত্য প্রয়োজনীয় গ্রোসারি আইটেম সবই কিনেছি সেই টানা ২ দিন। এর মধ্যে রবিবার ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমাদের বিয়ের ১৩ বছর হলো। অ্যানিভার্সারি বা বার্থডে এভাবে আর এখন সেলিব্রেট করি না, তাই হয়তো কেক কেটে কোনো কিছু সেলিব্রেশন হয়তো আমাদের হতো না। তবে বাসায় থাকলে হয়তো একটু ভালো মন্দ রান্নাবান্না করতাম, সবাই মিলে একটু ভালো কিছু খেতাম, যেটা কিনা ছুটির দিনগুলোতে এমনিতেও আমি করি। তবে এই টানা ২ দিন যে শপিং সেন্টারে ঘুরে বেরিয়েছি, নানা জিনিসপত্র দেখেছি, প্রয়োজনীয় জিনিসগুলো সেখান থেকে কিনেছি, সেই সব নিয়ে আমার আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার শনি রবিবার টানা ২ দিনের ব্লগ আপনাদের সঙ্গে একসাথে শেয়ার করছি। আমরা গিয়েছিলাম ম্যারিয়ন শপিং সেন্টারে। এখানে যেতে আমাদের বাসা থেকে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে, কিন্তু বেশিরভাগ সময় যেটা হয়েছে, যতবারই আমরা এখানে গিয়েছি শাহিন প্রতিবারই কোনো না কোনো টার্ন মিস করে ৫-১০ মিনিট বেশি টাইম প্রতিবারই লাগিয়ে দেয়, এবং যার কারণে দেখা যায় যে অনেকখানি ঘুর পথে ঘুরে ফিরে তারপর আমাদের আসতে হয়। শপিং সেন্টারে ঢোকার পর থেকেই আমার আর আমার মেয়ের চোখ নানা জায়গায় আটকে যাচ্ছে। তার মধ্যে হচ্ছে এই কসমেটিক্স বা টয়লেট্রিজ শপটাতে আপনার আমার মেয়ের চোখ আটকে গিয়েছিল। এখানে এসে আমি অনেক ধরনের প্রোডাক্ট যেগুলো অন্য জায়গায় পাইনি সেটা দেখতে পেলাম। এই যেমন অর্ডিনারি ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে আমি পেলাম, তবে সবগুলোই হেয়ার কেয়ার রিলেটেড। যেমন এখানে শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, আর যে মাল্টিপেপটাইড সিরাম ওটা দেখলাম। আর কোনো প্রোডাক্ট দেখিনি অর্ডিনারি ব্র্যান্ডের। তো এক আপু আমার কাছ থেকে জানতে চেয়েছিল অর্ডিনারি ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট এখানে আছে কিনা, দাম কেমন। তো আমি তো এখন পর্যন্ত দেখলাম না, হয়তো আরও শপে গেলে সেগুলোতে হয়তো খোঁজ করলে পাওয়া যেতে পারে। এখানে জাস্ট এই ২টা প্রোডাক্টই দেখলাম। তো এরপরে আমরা কে মার্টে ঢুকে গেলাম। কে মার্ট থেকে আমাদের অনেক প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে হবে। তো যেই শপেই যাই আমি আর আমার মেয়ে না খালি হারিয়ে যাই, কারণ আমি থাকি ওর পিছে পিছে, ও এটা সেটা দেখে, আমি ওর সঙ্গে সঙ্গে এটা সেটা দেখি। শাহিন দেখা যায় স্বচ্ছকে নিয়ে দরকারি জিনিসপত্র যেখানে আছে সেই সমস্ত জায়গায় ঠু মারে। যেমন এখানে আমাদের একটা ব্লেন্ডার কেনা দরকার ছিল, একটা ব্লেন্ডারও নিয়ে নিল। তারপরে একটা এয়ার ফ্রায়ারের দরকার ছিল, সেই এয়ার ফ্রায়ারটাও কিনে নিল। এয়ার ফ্রায়ার কেনার পর আমি শাহিনকে বলছিলাম যে শাহিন, আমরা তো বড়লোক হয়ে গেলাম, কারণ বাংলাদেশের বাসায় না আমাদের বাসায় ছিল, না আমার মায়ের বাসায় ছিল, না আমার শ্বশুর শাশুড়ির বাসায়, কারো বাসায় আমি এয়ার ফ্রায়ার দেখি নাই। আমার এক বড়লোক বান্ধবীর বাসায় শুধু দেখেছিলাম। তো ওর কথা মনে পড়েই আমি শাহিনকে বললাম যে ওদের বাসায় দেখেছিলাম, ওরা তো বড়লোক, তার মানে এখন আমার বাসায় এয়ার ফ্রায়ার আছে, তো আমিও বড়লোক হয়ে গেলাম। মজা করলাম। আসলে বাংলাদেশে তো যা কিছু ভাজাভাজি করি আমরা তেলে ভেজেই অভ্যস্ত। এয়ার ফ্রায়ার জিনিসটা হয়তো এখন অনেকের ধারণাতে আসছে, এখন অনেকে কিনছে, খুব বেশি দামও নেয় না, হয়তো অল্প দামেই এয়ার ফ্রায়ার পাওয়া যায়। কিন্তু ওই যে একটু মজা করে বললাম আর কি শাহিনকে, তো শাহিন আমাকে ওটাই বললো যে এখন এয়ার ফ্রায়ার সব জায়গায় পাওয়া যায়। তো এরপর আমরা আরও কিছু সিরামিক্সের ছোট ছোট ডেজার্ট খাওয়ার বোল এগুলো কিনে নিলাম। তো এখানে খুব কম প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছিল, $1 বা $2 ভিতরে, অথবা 50 সেন্টের মধ্যেও বোল টোল এগুলো পাওয়া যাচ্ছিলো, বাটি প্লেট এগুলো পাওয়া যাচ্ছিলো। তো এসব কেনাকাটা করে আমরা চলে আসছি গ্রসারি শপিং করার জন্য আলদিতে। আলদিতে অনেক মানে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়, যেটা কিনা উলিজ থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে। তো আমরা যেহেতু এখানে আসছি ম্যারিয়নে, এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম, একদম ঘরের নিত্য প্রয়োজনীয় যা যা জিনিসপত্র আছে। যাওয়ার সময় আবার আমার চোখে পড়লো আরেকটা শপ, এটা হচ্ছে সেফোরা। এটার ভেতর ঢোকার আর সাহস করতে পারিনি, কারণ জিনিসপত্রের দাম অনেক হবে। আমার যদিও এত মেকআপ আইটেমের প্রতি ফ্যাসিনেশন নাই, যা যা একদম দরকার না হলেই না সে সমস্ত জিনিস আমি বাংলাদেশ থেকে মোটামুটি নিয়ে আসছি। সো এগুলোর ভেতরে আর ঢুকি নাই, কিনবো না যেহেতু, কি দরকার ঢোকার। তো এই হচ্ছে আমাদের আজকের মতো শপিং। সকালবেলা বিগ ডাব্লিউ থেকে এই 2টা হিটার নিয়ে আসছিল শাহিন। এখানে যে শীত পড়ছে, হিটার ছাড়া চলাটা একদমই মুশকিল মনে হচ্ছে, এজন্য 2 রুমের জন্য 2টা হিটার নিয়ে আসছে। এছাড়া আরও একটা হিটার ও কিনেছে, এটা হচ্ছে কস্কো থেকে কিনেছিল, সেটা এই ড্রয়িং রুমের জন্য কিনেছিল। তো এরপরে এয়ার ফ্রায়ার তো কিনলাম, ব্লেন্ডার আর 2টো বালিশ কিনেছি নায়ের স্বচ্ছ রুমের জন্য। এই হচ্ছে কি আমাদের ড্রয়িং রুমের হিটার। এখন 3 রুমেই 3টা হিটার আছে, শীত যতই হোক এই হিটার মোটামুটি কাজে দিবে। তো এর হচ্ছে কি পরের দিন রবিবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার মেয়ে আমাকে সারপ্রাইজ দিল, কারণ ওই যে ম্যারিয়ন শপিং মলে আমি ওকে কার্ড দেখিয়ে বলেছিলাম যে আমাদের আগামীকাল ম্যারেজ অ্যানিভার্সারি, এই কার্ডগুলোর তো দাম অনেক হবে, আমি তো কিনতে পারছি না। তো সেইটা শোনার পর সে কি মনে করে বাসায় এসে চুপি চুপি এগুলো ড্রয়িং করে লিখে আমার ওর বাবার জন্য কার্ডটা বানিয়ে দিয়েছে।
ও এটা বাসায় এসে কখন করেছে আমরা খেয়ালও করিনি। ওর বাবা দেখে তো অবাক, বলছিল এটা তুমি কখন করলে, কোন ফাঁকে এটা করে ফেললে। আর ওর মাথায় যে আইডিয়াটা এসছে এটাতেই আমরা দুজন ব্যাপক খুশি হয়েছি, মহা খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, তারা বুঝতে শিখছে, এটাই অনেক বেশি। তো সেই দিন ভেবেছিলাম একটু রান্নাবান্না করব, রবিবারে একে তো ছুটির দিন, তারপর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ভেবেছিলাম বাসায় কিছু রান্নাবান্না করব। কিন্তু আমরা যে ব্লেন্ডারটা নিয়ে এসেছিলাম সেই ব্লেন্ডারটা চলছিল না, মোটরটাতে কোনো ঝামেলা ছিল, যেই কারণে সেই ব্লেন্ডার নিয়ে আবার আমাদেরকে ম্যারিয়ন সেন্টারে আসতে হয়েছিল। তো আমি ভেবেছিলাম শাহিনী হয়তো এক ফাঁকে গিয়ে নিয়ে আসবে, কিন্তু পরে শাহিন বলে যে না থাক, রান্নাবান্না করা লাগবে না, চলো আমরা সবাই মিলে যাই, আবারও এটা বদল করে দিয়ে আসি, প্লাস আমরা ওখানেই খাওয়া দাওয়া করব। তো এটা প্রথমেই আসছি কে মার্টের সার্ভিস সেন্টারে। এখানে এসে ওদেরকে বলাতেই ওরা একদম খুব সহজেই আমাদেরকে বদলে দিল, কোনো কিছুই করতে হয় নাই। যেহেতু আমাদের সঙ্গে রিসিপ্টটা ছিল, রিসিপ্টটা দেখিয়েছি, আর প্রোডাক্টটা জাস্ট ওরা দেখেছে, চেক করেছে যে আসলে এটা চলে না। তো তখন এরপরে আমরা ওখান থেকে নায়ার স্বচ্ছ আরও কয়েকটা জিনিস কিনলো। এরপরে চলে আসছি কোলসে। কোলসে এসে আবার কিছু জিনিসপত্র, বাসার গ্রোসারি আইটেম, বাচ্চাদের চকলেট, চিপস, যা যা কমের মধ্যে পেলাম নিয়ে নিলাম। আমরা তো বেশিরভাগ সময় উলিজে যাই, উলিজ থেকে দেখলাম কোলসে অনেক জিনিসপত্রের দাম অনেক কম, ওরা অনেক কিছুতে ডিসকাউন্ট দিয়ে রেখেছে, হাফ প্রাইস দিয়ে রেখেছে। তো উলিজ থেকে বের হয়ে আমরা গেলাম টার্গেটে। টার্গেট থেকে ইচ্ছা ছিল একটা মপ কিনবো। তো এখানে এসেও আমাদের একই অবস্থা হয়েছে, শাহিন আর স্বচ্ছ চলে গিয়েছে দরকারি জিনিস খোঁজার জন্য, আমি আর নায়ার শুধু হারিয়ে যাই। আমি আর নায়ার এদিকে ওদিকে দেখতে থাকি, এটা ওটা দেখতে থাকি, তারপর ওদেরকে আর খুঁজে পাই না। তো এখানে আসার পর আমার এই বোতলগুলোর দিকে চোখ আটকে গেল। এই ধরনের বোতলগুলোতেও স্মুদি অথবা কোল্ড কফি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সার্ভ করতেও বেশ ভালোই লাগে, আর এগুলোর দামও খুবই রিজনেবল ছিল, মাত্র $1। আবার আমি একদিকে এই বোতল টোতল এগুলো দেখছিলাম, আর ওইদিকে আমার মেয়ের রাবার ব্যান্ড, অ্যাক্সেসরিজ, এই টাইপের জিনিসের মধ্যে আটকে গেল। আর আমি এখান থেকে একটা গ্রেটারও কিনে নিয়েছি, কারণ আমি এর আগে যে গ্রেটারটা কিনেছি ওই গ্রেটারটা দিয়ে গ্রেট করতে অনেক কষ্ট হয়ে যায়, একদম পাতলা ওইটা, যার কারণে এরকম বক্স টাইপের একটা গ্রেটার কিনে নিয়েছি। টার্গেট থেকে বের হয়ে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। বাচ্চাদেরকে বলাতেই ওরা বলল কেএফসি খাবে। আমার যদিও প্রেফারেন্স ছিল ন্যান্দোজে যাব, কিন্তু নায়ার একদম কেএফসি খেতে যাচ্ছিল, তো যার কারণে ওদের পছন্দের মতো কেএফসি খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা কফি শপে বসলাম, কফি খাবো। তো ওইদিকে আমার ছেলে যে পকেমন কার্ডগুলো কিনেছিল সেগুলো নিয়ে খেলার জন্য মহা ব্যস্ত হয়ে গিয়েছিল। সে তো সারাক্ষণ বলছে মা খেলো, বাবা খেলো। তো ওর সঙ্গে বসে খেলছিলাম, কিন্তু খেলতে গিয়ে ও কি ভুলভাল বুঝিয়ে আমার কাছ থেকে সব কার্ড দখল করে নিচ্ছিল, মানে ওর ফেভারে যেরকম যাবে সেই ধরনের কথাবার্তা ও আমাকে বলছিল। তো আমি একদম টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, যেহেতু আমি লুজ করছি, আমার মন মেজাজ এমনিতেই ভালো ছিল না। এই ফাঁকে আমার মেয়ে বলছিল যে মা তোমার এক্সপ্রেশনটা ভালো করো, তোমার এক্সপ্রেশন ভালো নয়। আমার আসলে চেহারাটাই এরকম, আমার মনের ভিতরে যা চলতে থাকে মুখের মধ্যে সেটা চলে আসে, মুখের এক্সপ্রেশনে সেটা চলে আসে। আমি যেহেতু হেরে যাচ্ছি, আমি লুজ করছি, আর আমার ছেলে আমাকে ভুং ভাং বোঝাচ্ছে, ওটার জন্য আমার মনটা হয়তো একটু খারাপ হয়ে গিয়েছিল যে ও আমাকে জিততেই দিচ্ছে না, ওই সবগুলো কার্ড দিয়ে দিচ্ছে। তো যাই হোক, সেদিনের মতো আমাদের শপিং শেষ, খাওয়া দাওয়া শেষ। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু বাসায় আর যেতে পারিনি। নায়ের স্বচ্ছ বলছে যে তারা মাঠে যাবে, খেলবে, তো ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম ওভালে। তো আমার ভিডিও আমি আজকে এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো একটু আমাকে জানাবেন, কমেন্টস করতে ভুলবেন না। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।